কোচবিহার দক্ষিণে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ। কোচবিহার দক্ষিণে যাকে খুশি তাকে দিন, বহিরাগতকে বাদ দিন, এই প্রচার বিজেপির এক অংশের। পোস্টার পড়ল, বহিরাগত প্রার্থী নিয়ে ক্ষোভ পোস্টার। রথীন্দ্রনাথ বোসকে প্রার্থী করায় ক্ষোভ। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, যারা এই বিক্ষোভ দেখাচ্ছেন, যারা পোস্টার ফেলছেন, তারা বিজেপি নেতৃত্বের বড় অংশ না গুটি কতক জন? দেখো, তোমাকে জানিয়ে রাখি অয়েন্দা, এই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কে হবে তা নিয়ে কিন্তু গত বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। এরপরে দেখা যায় গতকাল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রথীন্দ্রনাথ বোসের নাম ঘোষণা করা হয়। রথীন্দ্রনাথ বাবু তার শিক্ষা জীবন কোচবিহারে কাটলেও পরবর্তীতে তিনি শিলিগুড়ি চলে যান এবং শিলিগুড়িতেই তার ভোটার তালিকায় নাম রয়েছে। আচ্ছা, গতকাল প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হতেই কিন্তু দলের একাংশের মধ্যে ক্ষোভ দেখা যায় এবং আজ সকালে কোচবিহার শহরের রেলঘুমটি এলাকায় একাধিক জায়গায় বহিরাগত প্রার্থী আমরা চাই না এই ধরনের ফ্লেক্স পড়ে এবং গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচ্ছা, তৃণমূলের দিকে অভিযোগের আঙুল এই বিজেপির। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ওদের হার নিশ্চিত ওরা জেনে গেছে। সেই জন্যই ওরা এই পোস্টার তৃণমূল কংগ্রেসের থেকেই ছাপানো হয়েছে এবং বলা হয়েছে বহিরাগত। তৃণমূল কংগ্রেস এইটুকু একজন প্রার্থীর সম্বন্ধে খবর রাখতে পারে না বা রাখে না যে সেই প্রার্থী কোথাকার। ওরা হারবে নিশ্চিত এবং ওদের যে দুর্নীতি, স্বজন পোষণ, চুরি, এগুলোর থেকে আর রেহাই পাবে না ওরা বুঝে গেছে। সেই জন্য এরকম মিথ্যা অপপ্রচার ওরা চালাচ্ছে। ওদের প্রার্থী বহিরাগত, এখানে বাড়ি কিন্তু থাকে শিলিগুড়িতে, সুতরাং তারা তাদের পার্টির থেকে ওরা চায় না। ওটা ওদের পার্সোনাল ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর আমাদের ব্যাপার, আমাদের খেয়ে দিয়ে কাজ নাই। আমরা পোস্টার ছাপায় পোস্টার দেব যে ওটা বহিরাগত, ভোট দেবেন না, এটা আমাদের খেয়ে দিয়ে কাজ নেই। একটা কথা, সাধারণ মানুষ চায় যে সব সময় যাকে পায়, যে উন্নয়ন করবে, যে কাজ করবে, তাকেই ভোটটা দেবে। এবং আমরা এইসব নোংরা রাজনীতির মধ্যে নাই। আমরা নোংরা রাজনীতি পছন্দ করি না। এদিকে আবার চন্দননগরে দীপাঞ্জন গুহ বিজেপি প্রার্থী, তাকে বদলের দাবিতে দফায় দফায় বিক্ষোভ, রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ দলেরই একাংশের। দীপাঞ্জন গুহকে প্রার্থী মানতে নারাজ। 21-এর ভোটে হারের পর নাকি তার দেখাই মেলেনি। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, 21-এর ভোটে হেরেছিলেন, কিন্তু তিনি কি ওই এলাকাতেই থাকেন? না, দেখো, প্রথম বিজেপি যারা কর্মীরা রয়েছে একাংশ তারা বিক্ষোভ করছে। গতকাল রাত্রিবেলায় তারা বিক্ষোভ করেছে। আজকেও দেখা গেছে যে তারা যুক্তিক মোড়ে তারা বিক্ষোভ করেছে। গতকাল রাত্রে টায়ার জ্বালিয়ে জিডিওরা অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করে। কিন্তু তাদের নারাজ যে 2021 সালে চন্দননগর বিধানসভায় তিনি প্রার্থী হয়েছিলেন এবং তৃণমূলের কাছে তিনি হেরেছিলেন। এবং কোথাও একটা তারা চেয়েছিল যে ওখানকার চন্দননগরে ভূমিপুত্র তারা চেয়েছিল, যেহেতু চুচুড়ায় দীপাঞ্জন গুহের বাড়ি, সেই কারণে তারা মানতে নারাজ। আবার দীপাঞ্জন গুহের জায়গায় অন্য যে কোনো প্রার্থী দিক আমরা মেনে নেবো, কিন্তু আমরা দীপাঞ্জন গুহকে মানবো না। কেন দীপাঞ্জন গুহ যদি এই প্রার্থী হিসেবে থাকে, আমরা যে কর্মীরা রয়েছি, বিজেপি কর্মীরা চন্দননগরে রয়েছে, তারা আমরা বসে পড়বো। সেটাই বিজেপি কর্মীরা তারা বলছেন। এবং কিভাবে দেখছে এখন সেটাই দেখার। আর প্রচারে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী। আমডাঙ্গার প্রার্থী কাসেম সিদ্দিকী রাস্তা নিয়ে ক্ষোভের মুখে পড়লেন। আমডাঙ্গার তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী রাস্তা নিয়ে ক্ষোভের মুখে পড়লেন। কি কথোপকথন একটু দেখাবো। বাংলাতে মানে আমাদের কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, রাস্তা নিয়ে প্রার্থীর সামনেই ক্ষোভ কেন? দেখো, আমডাঙ্গার গজবন্দ এলাকায় আজকে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমডাঙ্গার কাসেম সিদ্দিকী প্রচারে যায়, সেই সময় এলাকার মানুষজন ক্ষোভ জানায়। তার কারণ এলাকায় রাস্তা এতটাই খারাপ, ফলে সমস্যায় পড়ছেন দীর্ঘদিন ধরে, বারংবার বলছেন। কিন্তু যখনই কোনো ইলেকশন আসে তখনই বলা হয়, সেখানে গিয়ে বলা হয় যে এই রাস্তা করে দেওয়া হবে, কিন্তু সেটা বছরের পর বছর খারাপ। আজকে যখন সেখানে আমডাঙ্গার প্রার্থী কাসেম সিদ্দিকী এলাকায় যান, তখন তাকে ক্ষোভ উগরে দেন। তার কারণ আপনি এখন ভোট
চাইতে আসছেন, পরবর্তীকালে দেখা যাবে যে আপনিও এখান থেকে চলে যাবেন, কোনো রাস্তা সংস্কার হবে না। ফলে তিনি আশ্বস্ত করেন যে তিনি ভোটে জিতে সবার আগে এখানে এসে তিনি রাস্তা সংস্কার করবেন এবং মানুষের সুবিধা অসুবিধার কথা শুনবেন, সেখানে সমস্যা সমাধান করবেন, এই আশ্বস্ত করছে। কিন্তু এলাকার মানুষের এই বারংবার বলার পরেও যে রাস্তা হচ্ছে না, তা নিয়েই যখন প্রার্থী হয় তখনই ক্ষোভ উগরে দেন প্রার্থীকে ঘিরে। মানুষ আশ্বস্ত হলেন কিনা এখন সেটাই দেখার 26-এর নির্বাচনে। মেগা এক্সপোজ তৃণমূলের চারজন অবজারভারকে নিয়ে বিরাট অভিযোগ তৃণমূলের। আজকে সাংবাদিক বৈঠক করে 4জন অবজারভারে মেজর এক্সপোজ বলছে বাংলার ভোটে দুর্নীতিগ্রস্ত অবজারভার। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। বালিগঞ্জ, মধ্যমগ্রাম, গাজল, বনগা দক্ষিণ এই 4 অবজারভারের বিরুদ্ধে কি কি অভিযোগ, কথা বলবো আবিরের সঙ্গে। দেখো, এর আগে মালদার জয়ন্ত কান্তর বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস এবং তা নিয়ে তারা কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে। আজকে তৃণমূলের তরফ থেকে আরো 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। ধীরাজ কুমার, অজয় কাটসারিয়া, গন্ধম চন্দ্রদু এবং অরিন্দম ডাকুয়া। এর মধ্যে ধীরাজ কুমার, তিনি হচ্ছেন মালদার গাজলে তিনি জেনারেল অবজারভার হয়ে এসেছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার কেলেঙ্কারি। মহারাষ্ট্রের স্বাস্থ্য কমিশনার হিসেবে তিনি যখন দায়িত্ব পালন করেছিলেন। এই অজয় কাটেসারিয়া, তার বিরুদ্ধে তিনি বনগা দক্ষিণের জেনারেল অবজারভার। তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে সাতনার কালেক্টর থাকাকালীন 40 একরের বেশি সরকারি জমি বেআইনিভাবে বেসরকারি সংস্থাটাতে তুলে দেওয়ার বিরুদ্ধে অভিযোগ এবং রেওয়া কমিশনের রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত এবং তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। বালিগঞ্জের যিনি জেনারেল অবজারভার গন্ধম চন্দ্রদু তার নামে অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ যে অন্ধ্রপ্রদেশে আদিবাসী কল্যাণ দপ্তরের ডিরেক্টর হিসেবে থাকাকালীন তার বিরুদ্ধে যৌতুক নিয়ে হয়রানির মামলা চলছে। আর অরিন্দম ডাকুয়া, তিনি মধ্যমগ্রামের সাধারণ অবজারভার। তার বিরুদ্ধে অভিযোগ যে ওড়িশায় বিজেপির মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। ফলে তাকে যে নিয়োগ করা হয়েছে এর পেছনে একটা স্পষ্টতা, রাজনৈতিক কারণেই তাকে নিয়োগ করা হয়েছে, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাখা হচ্ছে। ফলে এই নিয়োগ কি নির্বাচন কমিশনে যাবে তৃণমূল? একদমই 4 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল পৌঁছেছে। সূত্রের খবর, সেই প্রতিনিধি দল ওই 4 জনের বিষয়ে আজকে দৃষ্টি আকর্ষণ করবে কমিশনের কাছে এবং দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে খুব শীঘ্রই লিখিতভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে অভিযোগ জানানো হচ্ছে। ওকে, সায়নী ঘোষ, ব্রাত্য বসু একেবারে নাম ধরে ধরে কি কি অভিযোগ দেখুন কি বললেন। অজয় কাটেসারিয়া বনগা দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। তার নামে দুর্নীতির অভিযোগ আসে। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। ধীরাজ কুমার জেনারেল অবজারভার গাজলে এনাকে আনা হয়েছে। মহারাষ্ট্র গভর্নমেন্টের শিন্ডে এবং ফাডনাভিস ক্যাম্পে হেলথ ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে কাজ করতেন এবং উনি থাকাকালীন accused of 8,000 crore ambulance tender scam. মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া ওড়িশা যে বিজেপি সরকার স্থাপিত হলো সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। কোনো যে এটা টেকনিক্যাল পোস্টিং নয়, রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসে সিএমওর সরাসরি লিয়াজও করতেন। বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। গন্ধম চন্দ্রদু ফৌজদারি মামলা, পণ লেনদেন, ডাউরি, হ্যারাসমেন্ট, আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে শ্রী জ্ঞানেশ কুমার এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে টোটাল স্ক্যাম করছেন। আর তৃণমূল অভিযোগ করছে দুর্নীতির, এই নিয়েই কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজনকে দুজন থেকে আলাদা করা যায় না।